আমাদের অপরাজিতা বিল রাজ্য সরকারের বিধানসভাতে সর্বসম্মতক্রমে পাশ করানোর পরেও সেই বিলের অনুমোদন আসছে না, বিলম্ব হচ্ছে। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে মহিলা সাংসদদের নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে তার সঙ্গে সাক্ষাৎ করে তাকে অনুরোধ জানাব যে নিশ্চিতভাবে মৃত্যুর অথবা যাবজ্জীবন কারাদণ্ড দোষীদের এবং বলাৎকারীদের এ ধরনের শাস্তি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে এই বিল নিয়ে এসে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, নির্ভয়া আইন তো ছিলই, আরেকটা কঠোর আইন নিয়ে এসেছে। আমরাও তার সমর্থক, আমরাও চাই কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক অপরাধীরা। কিন্তু যেখানে সরকার নিজেই দায়িত্ব নিয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রমাণ লোপাট করে দিচ্ছে, সেখানে আইনের মূল্য কি থাকে? সরকারই তো প্রমাণ লোপাট করছে। তো আপনি যতই কঠোর আইন আনুন না কেন, সেটাকে বাস্তবায়িত করা সম্ভব নয়। অপরাজিতা বিল কার্যকর করাতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। আরজিকর কাণ্ডের পরে রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024 পেশ। বিধানসভায় বিল পাশ হওয়ার পর তা এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায়। লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনে তৃণমূলের প্রতিনিধি দল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল সাংসদরা। 11 জনের প্রতিনিধি দল সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং জেনেক ব্রান্ড ছাড়া দলে তৃণমূলের 9 জন মহিলা সাংসদ রয়েছেন। কঠোর শাস্তিও বিজেপিও চায়। যেখানে সরকারি প্রমাণ লোপাট করছে, সেখানে কঠোর আইনের বাস্তবায়ন সম্ভব নয়। তৃণমূলকে খোঁজা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। বালির বখরা নিয়ে বিবাদের জেরে বোমাবাজির ঘটনায় সরানো হলো বীরভূমের কাঁকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে। দুবরাজপুরের সিআই সুভাষিস হালদারকে কাঁকরতলা থানার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বোমাবাজিতে একজন গুরুতর আহত হন। ঘটনায় কাজল শেখ ঘনিষ্ঠ এক নেতা সহ 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপির কটাক্ষ, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যদিও মানতে নারাজ শাসক দল। বালির বখরা নিয়ে বোমাবাজির পরই সরানো হলো বীরভূমের কাঁকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে। কাঁকরতলা থানার অতিরিক্ত দায়িত্ব সামলাবেন দুবরাজপুরের সার্কেল ইন্সপেক্টর সুভাষিস হালদার। মঙ্গলবার কাঁকরতলার জামালপুরে বোমাবাজি হয়। স্থানীয়দের অভিযোগ, বালি খাদানের টাকার ভাগবাটোয়ারা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে, আর তার জেরেই বোমাবাজি হয়। বোমার আঘাতে গুরুতর জখম হন একজন। এই ঘটনায় 9 জনকে গ্রেফতার করে কাঁকরতলা থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন তৃণমূলের খয়রাশোল ব্লক কমিটির সদস্য স্বপন সেন, যিনি কাজল শেখের ঘনিষ্ঠ বলে পরিচিত। এদিন ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয়। সেখানে ধৃত তৃণমূল নেতার মুখে শোনা যায় চক্রান্তের তত্ত্ব। আজ সব পুরনোবাদ, যারা লড়াই করে তৃণমূলকে নিয়ে এসে আজকে তারা সবাই বাদ। সব থেকে বড় পাওনা স্বপন সেনের এইটাই। দুর্দিনে তৃণমূল করেছি, জন্ম লগ্ন থেকে তৃণমূল করেছি। বোমাবাজি এবং গ্রেফতারের নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে দাবি করেছে বিজেপি। বাবু হয়তো কিছুদিন কাজল করছিল, সেই জন্য অ্যারেস্ট হলো। অনেকেই তো তোলাবাজির সঙ্গে বীরভূমের যুক্ত। কেউ দাদার ছত্র ভাই ছায়া আছে, না হয় কেউ ভাইজানের ছত্র ছায়া আছে। পুলিশকে বলে দেওয়া হয়েছে দাদার কথা শুনো, ভাইজান চলবে না। খয়রাশোলে বর্তমানে কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সবাই এক জায়গায় এসে বিগত নির্বাচন করেছে এবং এখনো একযোগেই কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কর্মসূচি, সেই কর্মসূচিতে সবাই সামিল হয়ে গোটা খয়রাশোল জুড়ে সংগঠনটাকে একটা শক্ত ভিতর উপর দাঁড় করিয়েছে। কাঁকরতলার ঘটনায় ধৃত 9 জনের বিরুদ্ধে বোমাবাজি ও খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।